আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত গুণভোগান, সমস্ত তারিফ, সমস্ত সিফাত এবং সানা আল্লাহ তাআলার দরবারে পেশ করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে জুমার দিনে আমাদেরকে মসজিদে উপবিষ্ট হওয়ার, সালাত আদায় করার এবং খুতবা শ্রবণ করার তৌফিক দান করেছেন। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার নিমিত্তে আমরা কালিমাতু শুকরিয়া পাঠ পড়ছি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ এবং সালাম পেশ করছি আমাদের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। অতঃপর দুরূদ পেশ করছি তার আহলে ইয়াল এবং সকল আসহাবায়ে কেরামের উপর। আমরা সকলেই করছি আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, আজকের এই মুহূর্তে পর্বে, এই জুমার দিনে, এই ঈদের দিনে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হলো আল বারাকা। ইসলামে বরকত লাভের উপায়, কিভাবে বরকত লাভ করা যায়। আমরা জানি বারাকা আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মূল্যবান জিনিস। আল্লাহ তাআলার বারাকাত ছাড়া কোনোভাবে একজন মানুষ তার জীবনকে সুন্দরভাবে যাপন করতে পারে না। আমরা জীবনে চলতে গেলে আমাদের বারাকা প্রয়োজন। জীবনে সুখে শান্তিতে বসবাস করতে হলে আমাদের বারাকা প্রয়োজন, এবং এই বারাকা কেবলমাত্র আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। এই বারাকা নির্দিষ্ট কোনো জিনিসের সাথে সম্পৃক্ত নয়। আমরা বারাকাকে সবচেয়ে সহজে শান্তি অর্থে পরিণত করতে পারি, অথবা যেটাকে পরিমাণে বেশি পাওয়া যায়। সামথিং ইজ দ্য সেম ইন দ্য কোয়ান্টিটি বাট নট ইন দ্য কোয়ালিটি। বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা এমন একটা জিনিস যেটা দেখতে সমান হলেও তার অবস্থা এবং তার প্রভাব অন্যান্য জিনিসের তুলনায় বেশি। আমরা সহজে বলতে পারি, আপনারা বাচ্চাগুলোকে এক এক জায়গায় বসিয়ে দেন। মুরব্বী যারা আছেন একজন করে বাচ্চার দায়িত্ব নিয়ে নেন, একটা করে বাচ্চার দায়িত্ব নিয়ে নেন, আপনাদের পাশে বসান। পিছনে যারা মুরব্বী আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা বাচ্চাদেরকে আপনাদের পাশে নিয়ে বসান। বাচ্চারা তোমরা সামনে চলে আসো এবং একসাথে বসবা না, এক এক সাইডে বসেন সবাইকে। আমরা বলছিলাম যে একজন ব্যক্তির জীবনে বারাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এবং বারাকা কেবলমাত্র নির্দিষ্ট কোনো জিনিসের সাথে সীমাবদ্ধ নয়। বারাকা একটা আম অথবা সর্বসাধারণ সার্বজনীন বিষয়। বারাকা শব্দের অর্থ শান্তি, বারাকা শব্দের অর্থ ব্যক্তি জীবনের প্রশান্তি, এবং বারাকা শব্দের অর্থ আধিক্য। আপনার কাছেও 20 টাকা আছে, আমার কাছেও 20 টাকা আছে, কিন্তু আমি 20 টাকা দিয়ে হয়তোবা অতটা কিছু করতে পারবো না যতটা আপনি 20 টাকায় করতে পারবেন। একজন ব্যক্তি মাসে 20,000 টাকা ইনকাম করে, অপরজন ব্যক্তিও মাসে 20,000 টাকা ইনকাম করে, কিন্তু এই দুইজনের মধ্যে একজনের খরচ বেশি, আরেকজনের খরচ সীমিত। সে 20,000 টাকায় তার মাসের খরচ পুষিয়ে আবার জমাও করতে পারে, যার বিপরীতে আরেকজন ব্যক্তি 20,000 টাকায় সবকিছু কমপ্লিট করতে পারে না, বরং প্রত্যেক মাসে তার ঋণের খাতা বাড়তেই থাকে। এটাকেও আমরা বারাকা হিসেবে সংজ্ঞায়িত করতে পারি। আপনার ঘরেও 2জন সন্তান আছে, আরেকজনের ঘরেও 2জন সন্তান আছে, কিন্তু ওই 2 সন্তানের পিছনে খরচ হয় লাখ টাকা, আপনার সন্তানের পিছনে খরচ হয় মাত্র 20,000 টাকা, এবং আপনি আপনার 2 সন্তানকে 20,000 টাকায় তার লাখ টাকার সমপরিমাণ কিছু দিতে পারছেন, বা তার চাইতে বেশি দিতে পারছেন। এটা হলো একটা বারাকা। আপনার হাত সামনে 1 প্লেট ভাত আছে, আরেকজনের সামনেও 1 প্লেট ভাত আছে। আপনি 1 প্লেট ভাত দিয়ে তৃপ্তি করে খেতে পারলেন, আপনার পেট পরিপূর্ণ হলো, কিন্তু আপনার পাশের জন 1 প্লেট ভাত দিয়ে পরিপূর্ণ খেতে পারে নাই, সে অভুক্ত থেকে রাত্রি যাপন করলো। এটা হলো বারাকার পার্থক্য। তো এইভাবে আমরা বিভিন্নভাবে বারাকাকে সংজ্ঞায়িত করতে পারি। সুতরাং বারাকা বলতে কেবলমাত্র নির্দিষ্ট কোনো জিনিস নয়, এমনকি
পারিবারিক জায়গা থেকে আমরা সন্তান সন্ততি অথবা স্ত্রী দিয়েও সংজ্ঞায়িত করতে পারি। আপনার ঘরেও স্ত্রী আছে, আপনার ভাইয়ের ঘরেও স্ত্রী আছে, আপনি আপনার স্ত্রী নিয়ে সুখে শান্তিতে বসবাস করছেন, যার বিপরীতে আপনার ভাই প্রতিনিয়ত তার স্ত্রীর সাথে ঝগড়া করছে। তার মানে আপনার সংসারে আপনার স্ত্রীর মাঝে বারাকা থাকলো, আপনার ভাইয়ের ঘরের স্ত্রীতে বারাকা নেই। তো এরকম ভাবে বিভিন্ন ভাবে আমরা বারাকাকে সংজ্ঞায়িত করতে পারি, এবং বারাকা আমাদের জীবনের সবচেয়ে অনবদ্য অসংজ্ঞায়িত একটা জিনিস, যেটাকে আলাদা করা যায় না, সেপারেট করা যায় না। এখন আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে আমরা এটাকে অর্জন করব কিভাবে। বারাকা আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ, এটা তো স্পষ্ট, কিন্তু অর্জন করার পদ্ধতিগুলো কি? অর্জন করার পদ্ধতিগুলো আমাদের কাছে খুবই কমন এবং ইজি। জানাটা খুব সহজ, তবে পালন করাটা কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসের মতো, আমরা কবর আযাবের সম্পর্কে একটা হাদিস বলেছিলাম, আপনাদের মনে থাকার কথা, যে ইন্নাহুমা লা ইউআযযাবানি ফি কাবীর, এই দুইজন ব্যক্তিকে কবরের শাস্তি দেওয়া হচ্ছে, কিন্তু কোনো বড় পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে না, খুব নর্মাল পাপের কারণে শাস্তি দেওয়া হচ্ছে। নর্মাল পাপ বলতে একজন চগলখড়ি করে বেড়াতো এবং আরেকজন প্রস্রাব থেকে নিজেকে সংযত করতো না। তো আসলে কি পাপ দুইটা ছোট? তো যদি এত ছোটই হয় পাপ, তাহলে তাদেরকে কবরে কেন শাস্তি দেওয়া হচ্ছে? দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তাদের কবরের শাস্তি শুরু কেন? যদি আযাব ছোটই হয় তাহলে হয়তো বা মাপ পেয়ে যেত, অথবা শেষের দিকে শাস্তি দেওয়া যেত, এখানে কেন দেওয়া হচ্ছে? তো উলামায়ে কেরাম ব্যাখ্যা করছেন, ছোট হওয়ার অর্থ হলো, অর্থাৎ গুনাহ ছোট হওয়ার অর্থ হলো গুনাহ আসলে বড়, কিন্তু মানুষ মনে করে ছোট। তো আমরা আজকে এখানে এটাই বলছি যে পদ্ধতিগুলো খুবই সাধারণ, কিন্তু পালন করা কঠিন। আমরা সহজে জানতে পারি কিন্তু পালন করতে পারি না। আমরা আজকে 7টা পদ্ধতির কথা বলবো, যে 7টা পদ্ধতির মাধ্যমে একজন ব্যক্তি তার জীবনে বারাকা অর্জন করতে পারেন। খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে খুব সংক্ষিপ্তভাবে আমরা প্রত্যেকটা পদ্ধতি উপস্থাপন করব, এবং এর প্রত্যেকটা পদ্ধতি আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে বর্ণনা করেছেন। সুতরাং এখানে উপস্থাপন করা কোনো বক্তব্যই আমাদের ব্যক্তিগত মন গড়া নয়, বরং আল্লাহ এবং তার রাসূলের কোরআন এবং সুন্নাহ থেকে উৎসারিত। আমরা সর্বপ্রথম পদ্ধতি অথবা উপায় হিসেবে বলতে পারি তাকওয়া অর্জন করা। কোনো ব্যক্তি যদি জীবনে বারাকা অর্জন করতে চায়, তাহলে সর্বপ্রথম পদ্ধতি হলো যে সেই ব্যক্তি তার জীবনে তাকওয়া অর্জন করবেন। তাকওয়া অর্জন করলে অটোমেটিকলি ওই ব্যক্তির জীবনে বারাকা চলে আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন, অসাধারণ একটি আয়াত। ডিরেক্টলি আল্লাহ তাআলা বলছেন যে কিভাবে বারাকা অর্জন করতে পারবে। দেখো, যদি একটা অঞ্চল তারা ঈমান আনয়ন করে এবং তারা তাকওয়া অর্জন করে, তাহলে আমি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে সবগুলো আমি তাদের জন্য উন্মোচন করে দিতাম। যদি একটা জাতি তাকওয়া অর্জন করে এবং ঈমান আনয়ন করে, তাহলে কেবল ঈমান আনয়ন করা যথেষ্ট নয়, কেবল আমি বিশ্বাস করলাম যে আমি আল্লাহর উপরে বিশ্বাস রাখি, আমি ইসলামে বিশ্বাসী, আমি মুসলিম, এটুকু যথেষ্ট নয়, বরং তোমাকে তাকওয়া অর্জন করতে হবে। এখন তাকওয়া কি এত ছোট বিষয় যে আমরা এক খুতবে আলোচনা করতে পারবো? না, এটা একটা বিস্তৃত বিষয়। সহজে বলতে গেলে সেই পরিচিত হাদিস আমি আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, যে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যে ওমর, তাকওয়ার সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন, তো এবার বলেন যে আপনি কাঁটাযুক্ত পথের পাশ দিয়ে যদি হাঁটেন, এই পাশেও কাঁটা এই পাশেও কাঁটা, আপনি চলবেন কিভাবে? তখন তিনি বলছেন যে আমি আমার কাপড়টাকে আশাশত করে নিব, সতর্কতার সাথে পার হবো, যাতে করে আমার কাপড় দুই কাঁটার এক সাইডেও না লাগে, অথবা আমিও যেন হেলে দুলে না যাই, সতর্কতার সাথে পার হবো। তো তিনি বলছেন যে হাদা হুয়া তাকওয়া, এটাই হলো তাকওয়া। আপনি আপনার জীবনের প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা পদক্ষেপে সতর্কতার সাথে চলবেন। আপনি চেক করবেন যে আপনার কাজকর্ম পাপের সাথে জড়িয়ে যাচ্ছে কিনা। ঠিক যেরকম ভাবে আপনি চেক করছেন যে আমি যে হাঁটছি, প্রত্যেকটা কদমে আপনি চেক করছেন যে আমার কাপড় অথবা আমার গায়ের কোনো অংশ কাঁটার নিকটবর্তী হয়ে যাচ্ছে কিনা, কাঁটার সাথে লেগে যাচ্ছে কিনা, কাপড়টা ছিঁড়ে যাবে কিনা, আমি ক্ষতিগ্রস্ত হবো কিনা, এইটার ব্যাপারে আপনি প্রত্যেকটা কদমের ব্যাপারে সতর্কতার সাথে হাঁটছেন। এভাবে ঠিক দুনিয়াতে প্রত্যেকটা কাজ করার আগে আপনাকে সতর্কতার সাথে চেক করতে হবে, স্ক্রুটিনাইজ করতে হবে যে আপনার কাজ ইসলামের বিরুদ্ধে, আল্লাহ এবং তার রাসূলের আদেশের বিরুদ্ধে চলে যাচ্ছে কিনা। এটাই হলো তাকওয়া। সুতরাং আমি আমার জীবনের প্রত্যেকটা কাজ ধার্মিকতার সাথে এবং সকল রকমের পাপকে বর্জন করে করার চেষ্টা করব, এটাই হলো আমার তাকওয়া। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে বারাকাত চাও, তুমি চাও যে আমি আল্লাহ তাআলা তোমার জন্য আসমানের সকল দরজা খুলে দেই,
তুমি চাও যে আমি জমিনকে তোমার জন্য উন্মোচন করে দেই যাতে করে তুমি যথেষ্ট পরিমাণে বারাকা অর্জন করতে পারো, ঠিক আছে, যাও ঈমান আনো এবং তাকওয়া অর্জন করো। খুবই সিম্পল ফর্মুলা, ঈমান আনো, তাকওয়া অর্জন করো, এইটুকুই যথেষ্ট যদি তুমি তোমার ব্যক্তি জীবনে বারাকা চাও। যদি তুমি চাও যে আল্লাহ তাআলা তোমাকে বারাকা দেখ, তাহলে তাকওয়া অর্জন করো। এখন তাকওয়া আমাদের জীবনের প্রত্যেকটা পর্বে, প্রত্যেকটা জায়গায় অর্জন করতে হবে। দ্বিতীয় নম্বর পদ্ধতি হলো সততা। আমরা যদি তাকওয়াকে বিস্তরভাবে আলোচনা করি এবং আমরা খুব ব্রডলি চিন্তা করি, তাহলে আমরা খুতবাতে পরবর্তীতে যাই আলোচনা করব না কেন, সবগুলোই এই তাকওয়ার অন্তর্ভুক্ত। যেমন আমরা এখন বলছি সততার কথা, সততাও আমাদের তাকওয়ার অন্তর্ভুক্ত। তবে এই খুতবাতে আমরা সততা বলতে যেটা বলছি সেটা হলো আমাদের রিজিক অন্বেষণ করার টাইমে সৎ থাকার চেষ্টা করা। সেটা হোক আপনার ব্যবসা, হোক সেটা আপনার চাকরি জীবন, হোক সেটা আপনার নিজের কাজকর্ম, প্রত্যেকটা জায়গায় আপনার সততা গুরুত্বপূর্ণ। যদি আপনি সৎ থাকেন তবেই আল্লাহ তাআলা আপনার রিজিকে বারাকা দান করবেন। কারণ আমরা বারাকা বলতে প্রধানত যেটা চাই যে সেটা হলো আমার রিজিকে যেন বারাকা আসে, আমি যেন রিজিকের মাধ্যমে বারাকা চাই। এবং এই জায়গায় বরকত দুই ভাবে হতে পারে। আল্লাহ তাআলা আপনার ইনকামকে বাড়িয়ে দিবেন। আগের মাসে আপনি 10,000 টাকা ইনকাম করেছেন, এই মাসে আল্লাহ তাআলা আপনাকে 12,000 টাকা ইনকাম করার সুযোগ দিবেন। হতে পারে আল্লাহ তাআলা ডিরেক্টলি আপনার ইনকাম বাড়িয়ে দিবেন, হতে পারে আল্লাহ তাআলা আপনার ইনকামকে সেম রাখবেন অথবা তার চাইতে কমিয়েও দিবেন, কিন্তু আল্লাহ তাআলা আপনাকে বারাকা দিবেন এমন ভাবে যে ওই 12,000 টাকায় আপনি সন্তুষ্ট থাকবেন, অথবা ওই 10,000 টাকায় আপনি এমন কিছু করতে পারবেন যেটা আপনার জীবন চলাচলের জন্য যথেষ্ট। সেজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বলছেন যে ফাইন সাদাকা ওয়া বায়ানা বুরিকা লাহুমা ফি বাইইহিমা। আজকের এই হাদিস বিশেষ করে আমাদের ব্যবসায়ী ভাইদের জন্য, কারণ আমাদের এখানে বাজারের মসজিদ অধিকাংশ ভাইরাই এখানে বিজনেস করেন, ব্যবসা করেন, তো তাদের জন্য এই হাদিসটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যদি বিশেষ করে তুমি ব্যবসায় বরকত চাও, কি করবা? ব্যবসায় যদি তুমি বরকত চাও তাহলে প্রথম কাজ হলো সাদাকা। কথা যখন বলবা তখন সত্য বলবা, মিথ্যা কথা বলে কোনো কিছু বিক্রয় করতে যাবে না, অবাইয়ানা, এবং কোনো কিছু গোপন করবা না। তোমার মোবাইল নষ্ট হয়ে গেছে অথবা মোবাইলে এই সমস্যা আছে, তুমি বিক্রি করতে যাচ্ছ, এটা বর্ণনা করে দাও যে মোবাইলে এই সমস্যা আছে, এবং সত্য কথা বলো, মিথ্যা কথা বলবা না। কোন একটা জিনিসকে বাড়িয়ে বিক্রি করার জন্য মিথ্যার আশ্রয় গ্রহণ করবা না, যে ভাই এটা কিনছি এত টাকা দিয়ে, আপনার কাছে কেমনে এত টাকা কমে বিক্রি করি, লস দিয়ে ব্যবসা দিব? হ্যাঁ, লস দিয়ে ব্যবসা করতে পারবো, অথচ তার চাইতে অর্ধেক অথবা তার চাইতে কমে আপনি জিনিসটা কিনেছেন, ক্রয় করেছেন। এবং আমাদের ব্যবসায়ী ভাইরা তো মাশাআল্লাহ এখন কসম পর্যন্ত করতে থাকেন যে আল্লাহর কসম কইরা কই ভাই এটা 100% অরিজিনাল মাল। আপনি যদি গুলিস্তানের মার্কেটেও যান, ওই দিন আমার এক বন্ধু বলছে যে গুলিস্তানের মার্কেটে গিয়ে রোলেক্সের ঘড়ি কিনলাম, রোলেক্সের ঘড়ি দেখতেছি। তো রোলেক্সের ঘড়ি দেখার পরে জিজ্ঞাসা করলাম যে ভাই দাম কত? বলতেছে যে 150 টাকা। তো জিজ্ঞেস করলাম যে ভাই মাল কি অরিজিনাল? বলতেছে যে হ্যাঁ ভাই মাল অরিজিনাল, 100% অরিজিনাল। তো 150 টাকায় কি রোলেক্সের ঘড়ি পাওয়া যায়? কথা হলো এই যে আমাদের বর্তমান ব্যবসায়ীরা সেই জায়গায় চলে গেছে যে মিথ্যা এবং সততা কপটচারিতার সর্বোচ্চ সীমানায়, যে স্পষ্ট আমি বুঝতে পারছি এখানে মিথ্যা, তারপর আমি সেটাকে ছাড়ছি না। এবং প্রয়োজনে আমরা কসম করতে রাজি, মিথ্যা নাটক বানাতে রাজি, কেবলমাত্র পণ্য বিক্রি করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা থেকে বিরত থাকো, এটা করবা না, বরং সত্য কথা বলো। যদি অরিজিনাল হয় অরিজিনাল বলো, যদি ডুপ্লিকেট হয় তাহলে ডুপ্লিকেট বলো, এবং যদি কোনো রকমের দুষ্টুটি থাকে তাহলে সেটা বর্ণনা করে দাও, গোপন করে রাখবা না। বিষয়টা যেন এমন না হয় যে সে তো আর আমার জিজ্ঞেস করে নাই তাহলে কেন বলবো না, বরং যদিও সে জিজ্ঞাসা না করে তারপর সে যেন ক্ষতিগ্রস্ত না হয়, তুমি লাভবান হবা ঠিক আছে, কিন্তু আরেকজন মুসলমান ভাই যেন তোমার কাছ থেকে সেটা ক্রয় করে ক্ষতিগ্রস্ত না হয়, সেটা তোমাকে দেখতে হবে। তো আমরা ব্যবসা বাণিজ্য করার টাইমে যদি সৎ থাকি, সত্য কথা বলি, সত্যকে গোপন না করি, এবং কোনো দুষ্টুটি থাকলে এটা স্পষ্টভাবে প্রকাশ করে দেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাহলে তাদের ব্যবসার মধ্যে বরকত দেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখানে আপনার সবচাইতে আইরনি বক্তব্য হলো, ভিন্নধর্মী কথা হলো যে আমি যদি সত্য কথা বলতে যাই অথবা আমার পণ্যের দুষ্টুটি বর্ণনা করতে যাই তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, হয়তোবা আমার পণ্যটা বিক্রি করা সম্ভব হবে না, অথবা আমাকে কম লাভে বিক্রি করতে হবে। এটা হলো বাস্তব সত্য, বাস্তবিকতা।
আপনি মিথ্যাকে গোপন করবেন না, আপনার পাশের দোকানদার সে মিথ্যাকে গোপন করে তারপর ওই জিনিস বিক্রি করে ফেলবে যেটা আপনি বিক্রি করতে পারতেন, কিন্তু আপনি সত্য বলার কারণে বিক্রি করতে পারেন নাই, আর আপনার পাশের দোকানদার মিথ্যা বলে সেটাকে বিক্রি করে দিয়েছে। অথবা আপনি সত্য বলার কারণে কম লাভে বিক্রি করতে হচ্ছে, আর আপনার পাশের দোকানদারই সে মিথ্যা বলে বেশি দামে বিক্রি করছে, সে লাভবান বেশি হচ্ছে। আপনার বাড়িতে যেখানে 40 টাকা কেজি 80 টাকা কেজির চাউল খাবেন, সেখানে ওই ব্যক্তি 90 টাকা কেজির চাউল খাবে। আপনি যেখানে আপনার সন্তানকে 10,000 টাকার স্কুলে পড়াবেন, সেখানে সে 20,000 টাকার স্কুলে পড়াতে পারবে। তাহলে সে সুবিধা তো বেশি নিচ্ছে, সে সুবিধা বেশি নিতে পারছে, সে দুনিয়াতে অতিরিক্ত স্বাচ্ছন্দ্যে থাকতে পারছে, যার বিপরীতে আপনাকে কষ্ট করে করতে হচ্ছে। তাহলে বরকতটা কোথায়? বরকত আপনি কিভাবে পাচ্ছেন এখানে? এটা আমাদের একটা প্রশ্ন থেকে যায়। এই প্রশ্ন আমরা ইনশাল্লাহ আমাদের খুতবার পরে প্রদান করছি ইনশাআল্লাহ, যদি সময় থাকে। বলছিলাম আমরা যে বরকত লাভের দ্বিতীয় পদ্ধতি হলো এই যে সৎ থাকা। আমি যদি নিজেকে সৎ রাখতে পারি, তাহলে আল্লাহ তাআলা অটোমেটিক্যালি আমাকে বরকত দান করবেন। এখন বারাকাটা কিভাবে সেটা আমরা পরে আলোচনা করছি। তৃতীয় নম্বর বিষয়, যদি আমি বারাকা চাই আমার ব্যক্তি জীবনে, তাহলে আমাকে কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করতে হবে। কেন? কারণ কোরআনটা হলো নিজেই বারাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ একটা মর্যাদাবান্বিত বক্তব্য হলো যে আল্লাহ তাআলা নিজেই হলেন তাবারক। আমরা খুতবার শুরুতে একটা আয়াত করেছিলাম সূরা মুলক থেকে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই হলেন বরকতময়। তার মানে কেবলমাত্র আল্লাহ তাআলা দা সোর্স অফ বারাকা না, যে আল্লাহ তাআলা বরকত দেন তার মানে তার কাছে অনেক বরকত আছে, বিষয়টা কেবলমাত্র এখানে সীমাবদ্ধ নয়, বরং আল্লাহ তাআলা স্বয়ং মুবারক, স্বয়ং আল্লাহ তাআলা বরকতময়। তো যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বরকতময়, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি বরকতের কোনো ঘাটতি হতে পারে না। তো আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বক্তব্য যত বেশি মানতে পারবো, তত বেশি বারাকা অর্জন করতে পারবো। ঠিক একই রকম ভাবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমকে মুবারক হিসেবে আখ্যায়িত করেছেন। ঠিক আল্লাহ তাআলা যেরকম বরকতময়, আল্লাহ তাআলার সিফাত কোরআনুল কারীম এইটাও বরকতময়। আনজালনাহু মুবারাকান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতি। আল্লাহর নবী, আমি আপনার কাছে যেই কিতাব পাঠিয়েছি সেই কিতাবটা স্বয়ং বরকতময়, স্বয়ং বরকতপূর্ণ। সুতরাং আমি যদি কোরআন পড়ি, এখান থেকে আমি বরকত পাবো জাস্ট পড়ার কারণে। আমি যদি কোরআনের আলোচনা শুনি, এখান থেকে আমি বরকত পাবো জাস্ট শোনার কারণে। আর যদি কোরআনকে আমার ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারি, তাহলে তো সেখানে বরকতের কোনো সীমাবদ্ধতাই নেই। অগণিত এবং সীমাহীন অফুরন্ত বারাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার আমলনামায় দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আমরা ইতিপূর্বে কোরআনের আলোচনায় আমরা আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সংক্ষিপ্তভাবে জাস্ট হাদিসটা স্মরণ করে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, যদি কোনো ব্যক্তি ফজরের সালাতের পরে একটা আয়াত তেলাওয়াত করে, তাহলে তাকে একটা ওট দান করার সমপরিমাণ নেকি দেওয়া হবে। যদি কোনো ব্যক্তি 100 আয়াত তেলাওয়াত করে, তাহলে 100টা ওট। ওটের অর্থ জানি না আপনারা কতটুকু বুঝতে পারবেন, কারণ আমরা অধিকাংশ মানুষ আজ পর্যন্ত সচক্ষে ওট দেখেই নাই, তাহলে ওটের মর্ম বুঝবো কিভাবে? তো তৎকালীন সময়ের সাথে যদি আমি এটাকে কম্পেয়ার করি, মানে তুলনা করি, তাহলে আমি বলবো যে আমাদের বর্তমান সময়ে তৎকালীন ওটকে আমরা গাড়ির সাথে তুলনা করতে পারি। কারণ তৎকালীন সময়ে ওট ছিল তাদের বাহন, বর্তমান সময়ে আমাদের বাহন হিসেবে আমরা গাড়ি বর্ণনা করতে পারি। এবং সেটাও আবার অন্যান্য জায়গায় বর্ণনা করা হয়েছে লাল ওটের কথা। আর লাল ওট হলো সবচেয়ে দামি বাহন, সবচেয়ে মূল্যবান এবং প্রেশাস জিনিস, মূল্যবান জিনিস তৎকালীন সময়। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের কথা বলছি। এখনকার সময় যদি আমি এটাকে অনুবাদ করি, তাহলে আমি লাল ওট বলবো না, আমি বলবো BMW গাড়ি, অথবা রোলস রয়েস, অথবা মার্সিডিস। কারণ বর্তমান সময়ে এগুলো হলো সবচেয়ে মূল্যবান জিনিস। তৎকালীন সময়ে আরবের টাইমে যেরকম এগুলো সবচেয়ে মূল্যবান জিনিস ছিল, আমি বর্তমান সময়ে এই দামি দামি মূল্যবান গাড়িগুলোকে ওইটার সাথে তুলনা করতে পারি। আর যদি আরেকটু বড় করে বলি, তাহলে বর্তমান সময়ের বলা যায় প্রাইভেট জেট, অথবা বিমান, অথবা হেলিকপ্টার। কারণ ওই সময়টাতে সবচেয়ে মূল্যবান বাহন ছিল ওইগুলো, আর আমাদের বর্তমান সময়ে সবচেয়ে মূল্যবান বাহন হলো এগুলো, যে প্রাইভেট জেট, অথবা বিমান, অথবা হেলিকপ্টার। তো এখন আমি যদি আপনাকে বলি যে আপনি আজকে যদি ফজরের সময় এসে একটা আয়াত তেলাওয়াত করেন, তাহলে আপনাকে একটা হেলিকপ্টার দেওয়া হবে। যদি আমি জানি এবং আপনারা জানেন যে দিতে পারবো না, কিন্তু জাস্ট ধারণা করেন যে এরকমটা সম্ভব, এবং আমি ঘোষণা করলাম যে আজকে ফজরের সময় যদি আসেন আর একটা আয়াত তেলাওয়াত করেন, তাহলে আপনাকে একটা করে হেলিকপ্টার দেওয়া হবে। হেলিকপ্টার রাখি, একটা সাইকেল দেওয়া হবে, সবকিছু বাদ একটা সাইকেল দেওয়া হবে, কারণ এটা সবচেয়ে নিম্নমানের গাড়ি। তারপরেও কি এমন কোনো ব্যক্তি থাকবে যে তিনি আসবেন না? সবাই আসবেন। কারণ একটা আয়াত তেলাওয়াত করতে কতক্ষণ লাগে? 2 সেকেন্ড।
আলিফ লাম মিম এক আয়াত হয়ে গেছে। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এক আয়াত তেলাওয়াত করলে একটা ওটের সমপরিমাণ অথবা একটা বাহন। তাহলে আমরা ফজরের সময় কি পরিমাণ আয়াত তেলাওয়াত করতে পারি, সীমাহীন এবং অগণিত। তাহলে এই প্রত্যেকটাই হলো বারাকা, প্রত্যেকটা জিনিসই বরকতের ধারক এবং বাহক। সেজন্য রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমের মধ্যে বলছেন যে কোরআন নিজেই হলো বারাকা, সে স্বয়ং বারাকা। যদি তুমি তাকে তেলাওয়াত করো ব্যক্তি জীবনে বারাকা পাবা, যদি তুমি সেটাকে শ্রবণ করো তাহলে বারাকা পাবা, যদি তুমি এটার সাথে নিজেকে কোনো না কোনো ভাবে সম্পৃক্ত করো তাহলে বারাকা পাবা, আর যদি ব্যক্তি জীবনে কোরআনকে বাস্তবায়ন করতে পারো তাহলে তো অবশ্যই বারাকা পাবা। সুতরাং কোরআনের সাথে সম্পৃক্ত হলে আমাদের জীবনের প্রত্যেকটা টাইমে আমরা নিজেকে বারাকার সাথে অন্তর্ভুক্ত করতে পারি। তো আমরা বলছিলাম যে বারাকা লাভের তৃতীয় গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো যে আমরা কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করব। চতুর্থ নম্বর পদ্ধতি হলো, যদি আমরা বারাকা অর্জন করতে চাই তাহলে তার চতুর্থ পদ্ধতি হলো যে সুবে সাদিকে ফজরের পরপর আমাদের কাজ শুরু করা এবং ফজরের পরে না ঘুমানো অথবা অলসতায় সময় নষ্ট না করা। এটা আমাদের বরকত লাভের চতুর্থ পদ্ধতি এবং খুবই বাস্তবিক একটা পদ্ধতি, বিশেষ করে যারা শিক্ষার্থী এবং যারা ব্যবসায়ী তাদের জন্য। যারা চাকরিজীবী আছেন অবশ্যই তাদের জন্য, পুরো জাতির জন্য, কিন্তু আমি স্পেসিফিকলি এই জন্য বলছি যে তারা এটাকে ডিরেক্টলি সবচাইতে বেশি বাস্তবায়ন করতে পারেন। স্টুডেন্টদের, শিক্ষার্থীদের কথা যদি আমি বলি, যেমন ধরেন আমি একজন স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, আমি যদি ফজরের সময়টাতে লেখাপড়া না করি তাহলে সারা দিনেও আমি ওইটুকু পড়তে পারি না যতটুকু আমি ফজরের সময় পড়তে পারতাম। এটা আমার ব্যক্তিগত এক্সপিরিয়েন্সের কথা বলি। ধরুন হয়তো বা রাতের বেলা লেট ঘুমিয়েছি, ফজর নামাজের পরে কোনোভাবেই চোখ খুলে রাখতে পারছি না, এখন ঘুমিয়ে পড়তে হয়েছে, ওই সারা দিনেও আমার পড়া আর সামনে আগায় না। কিন্তু বাই চান্স যদি আমি ফজরের সময় লেখাপড়া করতে পারি তাহলে সারা দিনে হয়তো বা যতটুকু আমি পড়তে পারতাম ফজরের টাইমে আমার পড়া ক্লিয়ার হয়ে যায়। আপনি যদি আপনার কোনো কাজ অথবা কোনো প্রজেক্ট কাজ শুরু করতে চান, মাথায় ধরছে না, তাহলে আপনি সেই কাজটাকে সন্ধ্যায় অথবা রাতে না নিয়ে আপনি রাতের বেলা ঘুমিয়ে ফজরের কাজ শুরু করুন। এখানে আমরা কেবলমাত্র ধর্মীয় দিক থেকে নয় বরং সাইকোলজিক্যাল জায়গা থেকেও আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে। কারণ সারা রাত্র ঘুমিয়ে যাওয়ার পরে যখন ফজরের সময় আপনি পরিপূর্ণ ঘুম নিয়ে ঘুমকে পরিপূর্ণ করে যখন আপনি ফজরের সময় উঠেন তখন আপনার ব্রেইন সচেষ্ট থাকে, শান্ত থাকে, প্রশান্ত থাকে এবং তার ব্রেইন থেকে যত রকমের সারাদিনের আজগুবি জিনিস ছিল সেগুলো ব্রেইন পরিষ্কার হয়ে যায়। তো এই পরিষ্কার ব্রেইনে আপনি যাই করতে যাবেন খুব দ্রুততার সাথে আপনি সম্পন্ন করতে পারবেন। এটা হলো সাইকোলজিক্যাল ফ্যাক্ট, সায়েন্টিফিক ফ্যাক্ট, যে আপনি যদি ফজরের সময় যে কোনো কাজ করেন ওটা আপনি তাড়াতাড়ি করতে পারবেন, কারণ ওই সময়টাতে শরীরের শক্তি থাকে, আপনার ব্রেইনের শক্তি থাকে, আপনার ব্রেইন পরিষ্কার থাকে। এই জন্য বিশেষ করে লেখাপড়া যদি আপনি ওই টাইমে করেন তাহলে খুব সহজে আপনি করতে পারবেন। এখন আমার এই কথা ভুল প্রমাণিত হবে এবং হয়েছেও অনেকের ক্ষেত্রে। সারা রাত ঘুমায় নাই, রাতের বেলা মোবাইল টিপছে রাত 1টা, 1:30, 2টা পর্যন্ত। ফজরের সময় শুনছে যে হুজুর বলছে যে ফজরের সময় যদি উঠতে পারি তাহলে লেখাপড়া অথবা যে কোনো কাজ খুব দ্রুত আগায় নেওয়া যাবে। বেচারা ফজরের সময় উঠছে, কোনো কাজই তার আগায় নাই, সারাদিন শরীর মেজমেজ করছে এবং দুর্বল ছিল, কোনোভাবে কোনো কাজে হাত দিতে পারে নাই। এখন আমরা এসে আবার ধরছে যে ভাই যেটা বলছিল ওটা তো কাজ হয় নাই, আমার তো কাজ সামনে আগায় না। আর ভাই আপনার কাজ সামনে আগাবে কি করে? আপনার তো ঘুমই পরিপূর্ণ হয় নাই। আপনার যদি ঘুম পরিপূর্ণ না হয় তাহলে আপনার কাজ সামনে আগাবে কি করে? সুতরাং যদি আপনি ফজরের সময় সচেষ্ট দেহ নিয়ে, শক্তিশালী এবং বলিষ্ঠ শরীর নিয়ে যদি আপনি কাজ করতে যান তাহলে আপনার ঘুমকে পরিপূর্ণ করতে হবে। তো আপনারা 2টা বাজে ঘুমিয়ে আবার ফজরের সময় 5টায় উঠে এই 3 ঘন্টা ঘুমিয়ে কি আপনার ঘুমের পরিপূর্ণতা আনতে পারবেন না? বরং তাহলে তার আগে আপনাকে ঘুমাতে হবে। রাত 1টা 2টায় ঘুমালে আপনার সেটা কার্যকরী হবে না। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম ছিল, পদ্ধতি ছিল যে তিনি খুব দ্রুততার সাথে ঘুমিয়ে যেতেন, বিশেষ করে এশার সালাতের পরে। তিনি সর্বদাই এশার সালাতের পরে তিনি ঘুমিয়ে যেতেন এবং তিনি খাবারও খেতেন অনেক সময় এশার সালাতের আগে, অধিকাংশ টাইমে। এমনকি তিনি যদি খাবার চলে আসতো তাহলে তিনি এশার সালাতকে বিলম্ব করতেন, আগে খেয়ে নিতেন রাতের খাবার, তারপর তিনি এশার সালাত পড়তেন, এশার সালাতের পরে তিনি ঘুমিয়ে যেতেন। এটা যে সায়েন্টিফিক্যালি কতটা গুরুত্বপূর্ণ, আপনি যে কোনো ডায়েটিশিয়ানের কাছে যান, আপনি তার কাছ থেকে এই বক্তব্যই শুনতে পাবেন। আপনি যদি ইউরোপ আমেরিকার যারা ইসলাম সম্পর্কে, ইসলামের নাম পর্যন্ত শুনে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত শুনে নাই, আপনি তার কাছে যান, জিজ্ঞেস করেন যে কিভাবে আমার ডেইলি রুটিনটা সাজানো উচিত, সে আপনাকে সেম কথা বলবে যে যত তাড়াতাড়ি পারেন রাতের খাবার খান আর রাতে ঘুমিয়ে যান। অথচ সে জানে না যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সে আপনাকে বলবে কি
যে সন্ধ্যার পর পর খাওয়ার চেষ্টা করেন, এরপরে একটু ব্যায়াম করেন, ব্যায়াম করে তারপরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান। এখন এটা যদি আমরা একটু ইসলামের ভাষায় বলি তাহলে বলবো যে মাগরিবের পর পর খেয়ে নেন, এশার সালাত আদায় করেন। এশার সালাত আদায় করাটা স্বয়ং একটা ব্যায়াম, রাইট? আমি যদি এশার সালাত আদায় করি, এটা আমার নিজের জন্য একনিষ্ঠভাবে এইটাই একটা ব্যায়াম, সালাতই একটা ব্যায়াম। তো আপনি এশার সালাত আদায় করেন, সামান্য একটু ব্যায়াম হয়ে গেল। আর যদি শারীরিক কসরত করতে পারেন, ফিজিক্যাল এক্সারসাইজ করতে পারেন, সেটা তো আরো বেটার। তো এটা করার পরে আপনি এশার সালাতের পরে ঘুমিয়ে যান। ফজরের সময় উঠুন, সালাত আদায় করুন এবং পরিপূর্ণ বলিষ্ঠ দেহ নিয়ে, পরিপূর্ণ শক্তি এবং মানসিকতা নিয়ে আপনি আপনার কাজ শুরু করুন। সকল কাজে আপনি বরকত পাবেন। তো এটা হলো সাইকোলজিক্যাল বিষয়। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মীয় বিষয়। সোজা কথা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ বুরিকালি উম্মতি ফি বুকুরিহিমা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা তার সুবে সাদিকে, তার সকালের কাজে বরকত দান করেছেন। সুতরাং আপনি ব্যবসায়ী মানুষ, ফজরের পরে আপনার কাজ শুরু করেন। আপনি শিক্ষার্থী মানুষ, ফজরের পরে আপনি কাজ শুরু করেন। যদি আপনি চাকরিজীবীও হন, যে সকাল 10টায় আপনার অফিস শুরু হবে, তারপর আপনি ফজরের সময় সজাগ হন। আপনার যে কোনো কাজ, ব্যক্তিগত কাজ আপনি ফজর থেকে করা শুরু করুন। আপনার সকল কিছুতে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, সেজন্য ফজরের পরপর আমাদের কাজ শুরু করা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটার সাথে সম্পৃক্ত হলো আমাদের রাতের ঘুম এবং ডেইলি রুটিন, যে আমরা এশার সালাতের আগে আমাদের রাতের ডিনার গ্রহণ করব, এশার সালাতের পরে আমরা ঘুমিয়ে যাবার চেষ্টা করব। আর মোবাইল অথবা ইলেকট্রনিক ডিভাইসের সাথে তো কোনোভাবেই সম্পৃক্ত হওয়া যাবে না, যদি না আমি সেটার ক্ষেত্রে বাধ্য হই। সম্মানিত উপস্থিতি মুসলিম কেরাম, পঞ্চম নাম্বার বিষয় হলো যেটার মাধ্যমে আমরা ডিরেক্টলি বরকত অর্জন করতে পারি, সেটা হলো আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, যেটা আমাদের ব্যক্তি জীবনের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এবং এইটা থেকেই আমরা সবচেয়ে বেশি দূরে, বিশেষ করে আমাদের গ্রাম অঞ্চলে, শুধু গ্রাম অঞ্চল বলবো না, সারা বিশ্বব্যাপী সম্ভবত এই অবস্থাটা দাঁড়িয়েছে, এই শোচনীয় অবস্থা তৈরি হয়েছে। আর আমাদের গ্রাম অঞ্চলের অবস্থা তো আরো বেশি ভয়াবহ, যেখানে গ্রামের মানুষকে একসাথে থাকার কথা বলা হয়েছে, গ্রামের মানুষকে একসাথে চলার কথা বলা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাবার খেতেন, তখন পর্যন্ত আশেপাশের মানুষকে একত্র করে তারপর খাবার খেতেন। সেই জায়গায় আমাদের আশেপাশের আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক তো খারাপ আছেই, আমাদের প্রতিবেশীর সাথে আমাদের সম্পর্কের দুরবস্থা তো আছেই। এমনকি আমরা পারিবারিক ভাবেও একজন আরেকজনের বিদ্বেষী। ভাই তার বাবাকে দেখতে পারে না, ভাই তার অপর ভাইকে দেখতে পারে না, বোন তার ভাইদেরকে দেখতে পারে না, অথবা তার বিপরীত, অথবা স্বামী স্ত্রীও একজন আরেকজনকে অপছন্দ করে, অথবা সন্তানও তার বাবা মাকে অপছন্দ করে। এরকম ভাবে আমাদের পারিবারিক কলহ, আমাদের আত্মীয়তার যেই কলহ এবং কোন্দল, এটা একদম এত গভীর রুট লেভেলে চলে গেছে যে আমরা কেবলমাত্র নিজেদেরকে নিয়ে চিন্তা করি, আমাদের পরিবার, সমাজ, আত্মীয় স্বজনকে নিয়ে চিন্তা করি না। আমরা আমাদের নিজেদের ব্যক্তি জীবনের শান্তি খুঁজতে গিয়ে সত্যিকার অর্থে আমরা অশান্তির ভিতরে ডুব দিই। কেন? কারণ হলো শান্তি প্রকৃতপক্ষে আপনার আত্মীয়তার সম্পর্কের উপরে নির্ভর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি যে আপনি কি চান যে আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করুক, কি হবে আপনাদের উত্তর? হ্যাঁ, যে আমি অবশ্যই চাই যে আল্লাহ তাআলা আমার জীবনে বরকত দান করুক। আপনি কি চান যে আল্লাহ তাআলা আপনার রিজিকে বরকত দান করুক? আপনার উত্তর কি হবে? হ্যাঁ বা না? উত্তর হবে হ্যাঁ, যে হ্যাঁ অবশ্যই আমি চাই যে আল্লাহ তাআলা আমার রিজিকে বরকত দান করুক। দুইটা বিষয় ভিন্ন, যদিও মোটামুটি কাছাকাছি। ব্যক্তি জীবনে বরকত দান করা মানে একটু বেশি জীবন বাঁচা। হয়তোবা আপনার বাঁচার কথা ছিল 80 বছর অথবা 50 বছর, আল্লাহ তাআলা আপনার জীবনটাকে বরকত দান করলেন, অর্থাৎ এখন আপনি বাঁচবেন 60 বছর, 10 বছরের বেশি বাঁচবেন। অথবা আপনার জীবনের কথা ছিল 70 বছর আপনি বাঁচবেন, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করলেন, এখন আপনি 80 বছর বাঁচবেন। এটা হলো জীবনে বরকত দান করা। আরেকটা হলো রিজিকে বরকত দান করা, যেখানে আপনার খাওয়ার কথা ছিল, হয়তোবা আল্লাহ তাআলা আপনার দৈনিক খাবার হিসেবে 1000 টাকার খাবার রেখেছেন, আল্লাহ তাআলা আপনার জীবনে বরকত দান করলেন, আপনার রিজিকে বরকত দান করলেন, এখন আপনি 1500 টাকার খাবার খেতে পারবেন দৈনিক। কথার কথা বলছে। এখন এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই বক্তব্যের প্রেক্ষিতে আমরা বলছি। এখন আপনার উত্তর কি হবে বলেন, যদি আমি আপনাকে প্রশ্ন করি যে আপনি কি আপনার জীবনে বরকত চান, আপনি কি আপনার রিজিকে বরকত চান? উত্তর কি হবে? হ্যাঁ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি উত্তর হ্যাঁ হয়, যে তুমি চাও যে তোমার রিজিক আল্লাহ তাআলা বরকত দিক, তুমি চাও যে আল্লাহ তাআলা তোমার জীবনে বরকত দিক, তাহলে ফালিয়াসিল রাহিমা, তাহলে তুমি তোমার আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখো, বাবা মার সাথে ভালো আচরণ করো,
নিজের আপন ভাই বোনদের সাথে ভালো আচরণ করো, ফুফু খালা যারা আছে তাদের সাথে ভালো হও, আত্মীয় স্বজনের মধ্যে আরো যারা চাচা যারা আছে অথবা চাচাতো ভাই বোন সবার প্রতি ভালো হও, সবার সাথে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো, সম্পর্ক ঠিক রাখো, মানুষের সাথে ভালো আচরণ করো। তোমার রিজিক এবং তোমার ভবিষ্যতে তোমার জীবনে বরকত দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা হলো অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আমরা চাইলে এটাকে সাইকোলজিক্যালি ব্যাখ্যা করতে পারি। যদি আপনার আশপাশের প্রতিবেশী খারাপ হয়, অর্থাৎ তাদের সাথে আপনার সম্পর্ক ভালো না, যদি আপনার আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক খারাপ হয়, অর্থাৎ তারা আপনাকে পছন্দ করে না, আপনিও তাদেরকে পছন্দ করেন না, তাদের এই অপছন্দ করার কারণে আপনি মানসিকভাবে অশান্তিতে ভুগবেন। অর্থাৎ আপনি শান্তি খোঁজার জন্য তাদের সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছেন, কিন্তু এইটাই আপনার হৃদয়ের ভিতরে অশান্তি সৃষ্টি করবে, কারণ আপনি আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করেছেন। আর যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে লঙ্ঘন করে, আল্লাহ তাআলা তার হৃদয়কে, তার আত্মাকে সংকুচিত করে দেন। কোরআন কারীমের আয়াত। এবং আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে অন্ধ হিসেবে উপস্থাপন করবেন। তো আমরা বলছিলাম যে যদি আপনি আপনার আত্মীয়তার সাথে সম্পর্ক বজায় রাখেন, তাহলে তারা আপনার সাথে ভালো ব্যবহার করবে, আপনিও তাদের সাথে ভালো ব্যবহার করবেন, যার কারণে আপনার মাইন্ড থাকবে ফ্রেশ, আপনি মানসিক প্রশান্তিতে থাকবেন। আর যদি কোনো ব্যক্তি মানসিক প্রশান্তিতে থাকে, যদি সে অশান্তিকে কাটিয়ে মানসিক প্রশান্তিতে থাকতে পারে, নিঃসন্দেহে সে তুলনামূলক বেশি উপার্জন করতে সক্ষম হবে, কারণ তার ব্রেন ঠান্ডা। দ্বিতীয়ত, সে বেশি জীবন বাঁচবে, কারণ তার ব্রেন ঠান্ডা। এটা হলো সাইকোলজিক্যাল অথবা সাইন্টিফিক। সুতরাং আমরা বৈজ্ঞানিক জায়গা থেকে দেখি অথবা ধর্মীয় জায়গা থেকে দেখি, যদি আমরা এই কাজগুলো করি, নিঃসন্দেহে আমাদের ব্যক্তি জীবনে আমরা বরকত অর্জন করতে সক্ষম। তো আমরা বলছিলাম যে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি আমরা আমাদের আত্মীয়তার সম্পর্ক বজায় রাখি, কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জীবনে বরকত দিবেন তা নয়, বরং আল্লাহ তাআলা আমার জীবনকেও বাড়িয়ে দিবেন, অর্থাৎ আমি লম্বা সময় দুনিয়াতে বাঁচতে পারবো এবং থাকতে পারবো। সেই ক্ষেত্রে এখানে একটা প্রশ্ন অনেকের থেকে যায় যে আমি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবো কিভাবে, যেখানে আমার আত্মীয়রা আমার সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছেন। সেখানে আমি এর উত্তরে এর আগেও দিয়েছিলাম, এখন সংক্ষিপ্তভাবে জাস্ট বলে দিচ্ছি। সেটা হলো যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা গুরুত্বপূর্ণ তাদের সাথে যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। যারা আপনার সাথে সম্পর্ক বজায় রাখে, তাদের সাথে তো সম্পর্ক বজায় রাখা সহজ, কিন্তু তাদের সাথে সম্পর্ক বজায় রাখা কঠিন যারা আপনার সাথে সম্পর্ক ছিন্ন করেছে। তো আমার কাজ যত কঠিন, আমার পুরস্কার তত বড়। সুতরাং যদি আপনি এই কাজটা সম্পন্ন করতে পারেন, যে আপনার সাথে কথা বলে না আপনি তার সাথে কথা বলেন, যে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে চলে যায় আপনি তার প্রতি মুখ ঘুরিয়ে রাখেন, যে আপনাকে দেখলে আপনাকে গালি দেয় আপনি তাকে ভালোভাবে সালাম দেন, জিজ্ঞাসা করেন, কথা বলেন, তার সাথে সম্পর্ক বজায় রাখেন, যে জীবনে আপনার বাড়িতে কোনোদিন আসে না এবং আপনার সাথে সততা করেছে, আপনার সাথে অপকারিতা করেছে, আপনি তার বাড়িতে যান, দুমুঠো ফল নিয়ে যান, অথবা যা কিছু সম্ভব হয় নিয়ে তার সাথে সাক্ষাৎ করেন, তার বাড়িতে যান, তার সাথে মোলাকাত করেন। এইভাবে যদি আপনি আপনার সম্পর্ক বজায় রাখতে পারেন, যেহেতু কাজটা অনেক বড়, সুতরাং আপনার উপকার, আপনার প্রতিদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তার চাইতেও বড় হবে বলে আমরা আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অর্জন করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা সর্বশেষ যেটা বলছি সেটা হলো, সর্বশেষ হলো বেশি বেশি দান করা। এবং এটা হলো ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা যদি বেশি বেশি রিজিক পেতে চাই, বরকত পেতে চাই, তাহলে আমাদেরকে বেশি বেশি অর্জন করতে হবে। যদি আমি দিয়ে দেই তাহলে অর্জন করতে পারবো না, যদি রেখে দেই তাহলে আমি সেটাকে ব্যয় করতে পারবো, অর্জন করতে পারবো। তাহলে তার বিপরীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আনফিক তুনফাক আলাইক, তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, আল্লাহ তোমার উপরে খরচ করবেন। সুবহানাল্লাহ, খুবই ছোট্ট একটা জিনিস। আনফিক তুনফাক আলাইক, তুমি খরচ করো, তোমার উপরে খরচ করা হবে। তো যদি তুমি আল্লাহর রাস্তায় খরচ করো, তোমার উপরে খরচ করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এটা হলো বরকত লাভের অন্যতম একটা উপায়। এখন বরকত কিভাবে হতে পারে? বিভিন্ন রকম ভাবে হতে পারে। আমরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা গল্প দিয়ে শেষ করতে চাই। সেটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যক্তি জীবনে মারাত্মকভাবে তিনি কঠিন সময় যাপন করেছেন। তিনি আহলুস সুফার অন্তর্ভুক্ত ছিলেন এবং তিনি খাবারের তাড়নায়, খাবার না পাওয়ার কারণে, লম্বা সময় খাবার না পেতে পেতে ক্ষুধার তাড়নায় তিনি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলেন মসজিদে। এরকম অসংখ্য হাদিস আমরা হাদিসের কিতাবে পাই। আজ পর্যন্ত আমাদের জীবনে এমন কখনো হয়েছে যে আমরা খাবার না পেয়ে অজ্ঞান হয়ে গেছি? না, বরং খাইতে খাইতে আমরা পড়ে গেছি বিছানায়। এমন হয়েছে, বিয়ের অনুষ্ঠানে গেছি, এমন বেশি পরিমাণে খাইছি যে এখন ট্যাবলেট খাওয়ার জায়গা নাই। তো এইরকম হয়েছে যে আমরা খেতে খেতে অজ্ঞান হয়ে গেছি, কিন্তু না খেতে খেতে অজ্ঞান হয়ে গেছে এমন উদাহরণ আমাদের জীবনে নাই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জীবনে এমন অসংখ্য ঘটনা ঘটেছে, কিন্তু তারপরে তিনি সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন। তার এই দারিদ্র কেটেছে কবে? একটা ঘটনা হলো,
তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দুইটা খেজুর নিয়ে আসলেন। তার কাছে খেজুর দুইটা, প্রচন্ড ক্ষুধা। এখন তিনি চাচ্ছেন যে এমন যেন হয় যে খেজুর খাবো দুইটা, কিন্তু এটাতেই যেন আমার পেট ভরে যায়। যেহেতু খেজুর আর নাই, তো খেজুর যেন দুইটাই হয়, কিন্তু এতে যেন আমার পেট ভরে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বারাকাতের দোয়া করে দিলেন। বারাকাতের দোয়া করার পরে তিনি যতটুকু চেয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার চাইতে আরো বেশি দিয়েছেন। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে যাও একটা থলের ভিতরে সেটাকে ভরো। থলের ভিতরে ভরার পরে সেখান থেকে অল্প অল্প করে খেজুর নিবা, অর্থাৎ একসাথে সবগুলো নিয়ে নিবা না, অল্প অল্প করে খেজুর নিবা। তো তিনি সেই থলের ভিতরে সেই দুইটা খেজুর ভরলেন, তিনি একটা একটা করে খেলেন, অনেকগুলা খেলেন, তিনি তৃপ্ত হলেন। এখন তারপরেও মনে হচ্ছে যে থলের ভিতরে এখনো কিছু আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র দলকে আহ্বান করলেন যে এই আবু হুরায়রার কাছে খেজুর আছে, সবাই আসো এবং আবু হুরায়রার থল থেকে খেজুর নাও। সকল সাহাবী আসলেন এবং সম্পূর্ণ দল আবু হুরায়রার কাছ থেকে একটা একটা করে খেজুর নিয়ে তারা খেলেন, সকলেই পরিতৃপ্ত হলেন। এই থলে তার কাছে থেকে গেল। এবং ঘটনা হলো এই, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের শেষ সময়ে বলছেন যে যখন আমার জীবনের সবচেয়ে কঠিনতম দুইটা ঘটনা হলো, একটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন সেই সময়টা আমি কখনো ভুলতে পারি না, কারণ এটা আমার জীবনের জন্য সবচেয়ে বড় ট্র্যাজেডি। আরেকটা ঘটনা হলো, মানে দুঃখের বিষয়, আরেকটা ঘটনা হলো যে যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল, মাকতাল ওসমান, যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয়েছিল ওই দিনটা আমার জন্য কঠিন। কেন? তার কঠিন হওয়ার কারণ হলো যেদিন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হয় সমগ্র মুসলিম জাতি খলিফা শূন্য হয়ে পড়ে। এটা আমার জন্য বিপদ, সকল মুসলিম জাহানের জন্য বিপদ। কিন্তু সকল মুসলিম জাহানের বিপদ ছিল একটা, যে তারা তাদের খলিফাকে হারিয়েছে। কিন্তু আমার বিপদ ছিল দুইটা, আমি খলিফাকেও হারিয়েছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতের ওই থলেটাকেও আমি হারিয়ে ফেলেছি। তিনি বলছেন যে এই থলে থেকে আমি খেজুর খেয়েছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সময় থেকে নিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার আগ পর্যন্ত। সময়সীমা কত? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 2.5 বছর খেলাফতের দায়িত্ব পালন করলেন, তারপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 বছর, তারপরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, এইখানে হলো প্রায় 25 বছর। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে তাকে সেটা প্রদান করেছিলেন সেটা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা যদি 5 বছরও ধরি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 5 বছর পর্যন্ত তিনি এটাকে খেয়েছেন, তাহলে প্রায় 30 বছর যাবত ওই একই থলে থেকে, ওই দুইটা খেজুর থেকে তিনি সারা জীবন খেজুর ভক্ষণ করেছেন। এটা হলো বারাকা। সুতরাং কোয়ান্টিটি সমান হতে পারে, সংখ্যায় সেটা সমান হতে পারে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এমন ভাবে প্রদান করতে পারেন যেটা আপনি কল্পনাই করতে পারেন না। বারাকাতের ব্যাখ্যা আমাদেরকে পরবর্তী খুতবায় দিতে হবে, এক খুতবায় সেটা যথেষ্ট হবে না। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি আমরা যেন এই পদ্ধতিগুলো গ্রহণ করতে পারি এবং এই পদ্ধতির মাধ্যমে আমরা আমাদের ব্যক্তি জীবনে বারাকা অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন, আমিন।